آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم শামিম ভাই 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 আচ্ছা Jo. Kitab. Karen sundo. আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যার অপেক্ষায় অপেক্ষিত সুদূর হবিগঞ্জ থেকে আগত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি ফারুক আহমেদ লস্করি সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ 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 সিলসিলায়ে ফুলতলি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার সিলসিলায়ে জয়নপুরি জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি
আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি ফারুক আহমেদ লস্করি সাহেব। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি ফারুক আহমেদ লস্করি সাহেব। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله المولانا العظيم. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافي ألا كذا أنا كذا حتى مطلع الفجر. رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالق تا توئی
বরগজিদা জুল জালালে পাক বেহম তা তুই আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তাকে ধরো তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সিরাজপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও সিরাজপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লামা হরমজুল্লাহ শাহেদা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহেবাইগণের ও মুর্দাগানদের 15তম বার্ষিকী সালের সব মাহফিল উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব সিরাজপুরি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান বিশেষ অতিথি আল্লামা শায়েখ হাফিজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা সাহেব খলিফায়ে ফুতুলি, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবানুল মুআজ্জম মাসের চাঁদ চলতেছে। শাবানুল মুআজ্জমের মাস যখন আসে, মুসলমানের হৃদয়ের মধ্যে একটা আনন্দের ভয়, আনন্দের বন্যা বইতে থাকে।
কারণ শবে বরাতের সাথে সাথেই আকাশে চাঁদ উদিত হয় রমাদানুল মুবারক। এই মাসগুলি হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের কাছ থেকে অল্প আমলে বেশি সওয়াব হাসিল করার সুযোগ। বলিন আলহামদুলিল্লাহ। অল্প পুঁজিতে বেশি লাভবান হওয়া যায়, এরকম একটা ব্যবস্থাপনা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই শাবান এবং রমাদানুল মুবারক মাসে। আল্লাহ তো কেবল চান আমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতের মালিক আমাদেরকে বানাইতে। রব্বুল ইজ্জত দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এরাদায় যা কিছু সৃষ্টি হয়, আল্লাহ কোন বলেন ফায়াকুনের পর্যায়ে আসতে দেরি করে না। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোনো কিছু যখন বানানোর জন্য এরাদা করেন, ইচ্ছা পোষণ করেন, আমার আল্লাহ তখন বলেন হও, তৎক্ষণাৎ হয়ে যায়। কোন ফায়াকুন বলিয়া আমার আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিকুলের সব কিছু আমার আল্লাহ কোন ফায়াকুন বলে বানালেন। কিন্তু মানব জাতি আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইতে যাইয়া শুধু কোন শব্দ দিয়া সমাধা করেন নাই, আল্লাহ আদম শফিউল্লাহরে বানাইতে যাইয়া আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগায়া বানাইছে। রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালাম রে বানালেন বড় মায়া করে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতিনিধিত্ব করার জন্য, গোলামি করার জন্য আদম জাতির আল্লাহ বানালেন। আল্লাহ অন্য কোনো কারণে আমাদেরকে বানান নাই, অহেতুক বানান নাই, অনর্থক বানান নাই। আল্লাহ কোরআনে নিজেই বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দারে মনে করো না, ধারণা করো না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অহেতুক অনর্থক সৃষ্টি করেছি, এটা ধারণা করো না। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে মহব্বত করে বানাইছি, আমি মহান আল্লাহর গোলামি করার জন্য। বড় মায়া করে বানাইছি, সুন্দর করে বানাইছি। মায়াও ছিল, আবার সৌন্দর্য দান করেছেন। কেন বানালেন? একটাই কারণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর গোলামি, আল্লাহর গুণকীর্তন, এইগুলি করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিমান কাদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জানায় দেয়, বন্ধু হাবিব আমার আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ সামাদ, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ও রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেও নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ সমাদ, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই রে, আমি আল্লাহর সাথে কারো শরীক নাই। বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করছি বড় মায়া কইরা, বড় সুন্দর কইরা। তোমাদেরকে আমি আল্লাহ মা বাবা দান করছি, মা বাবা দিছি, ভাই বন্ধু দিছি, আত্মীয় স্বজন দিছি, পরিবার পরিজন দিয়েছি, সমাজ দিয়েছি, সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। মাকে মা বলিয়া ডাকো, আমি আল্লাহর কোনো বাধা নাই রে। বাবাকে বাবা বলিয়া ডাকো, আমি আল্লাহর কোনো বাধা নাই। কিন্তু তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, তোমার মাকে মা ডাকলে মা খুশি হয়, বাবারে বাবা ডাকলে বাবা খুশি হয়, কিন্তু বাবারে বারবার ডাকলে বাবা বেজার হয়। মাকে বারবার মা মা ডাইকা কোনো কিছুর জন্য বিরক্ত করলে মা বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ কয়ে, গোলাম বান্দা বান্দিরে, তোর মা তোর উপর বেজার হইতে পারে, বেশি বেশি চাইলে মা বেজার হয়, চাহিদার অতিরিক্ত চাইলে বাবার কাছে বাবা বেজার হইয়া যায়। কিন্তু আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে যখন তুমি আল্লাহ বলিয়া ডাকো, আমি আল্লাহর কুদরতের অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ রব্বুল ইজ্জতরে তুমি যত ডাকো, আমি আল্লাহর কাছে যত ডাকো, আমি আল্লাহর ততই মায়া লাগে, ততই ভালো লাগে। আমি আল্লাহর কাছে যত চাও, আমি আল্লাহ তোমারে ততই দিতে থাকি, ততই দিতে থাকি। কারণ আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাকে দেওয়ার জন্য আমার সব কিছু সাজায়া রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নিশ্চয় ঈমান আনয়ন করে, নেক আমল করে, আমি আল্লাহ তাদের জন্য, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আমার জান্নাত নিয়ামত বড়া পরিপূর্ণ জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রেডি রাখছি। আমি আল্লাহ তো দিতে চাই, আমি আল্লাহ শুধু তোমারে দিতে চাই। আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই, মার কাছে চাইলে মা বেজার হইয়া যায়, বাবার কাছে বেশি চাইলে বাবা বেজার হয়, দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে বেশি কিছু চাইলে বেজার হইয়া যায়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ না চাইলে বেজার হই রে। আমি আল্লাহ তো তৈরি থাকি তুমি গোলামরে দেওয়ার জন্য। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেন, বান্দারা রে, আমার উম্মতেরা, আমার আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ দেওয়ার জন্য তৈরি আছে শুনো। নবী পাকের প্রিয় সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মাওলা আলী বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেছেন, যখন শাবান আগমন করে, শাবানের 14 তারিখ দিবাগত রাত, নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত, নিসফু মিন শাবান মাসের অর্ধেক যখন চলে, 14 তারিখ দিবাগত রাত, ওই রাতে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে দেওয়ার জন্য
কিভাবে তৈয়ার থাকে শুনো। নবী বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুল বারাত যখন আগমন করে, শাবান মাসের মধ্যবর্তী তারিখ নিসফু মিন শাবান যখন আগমন করে, শবে বরাতের রাত যখন আসে গো, ওই দিনে ওই রাত্রে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে দেওয়ার জন্য ডাকে। আমার নবী বলেন, ফাকুমু লাইলাহা, ওই রাত্রে তোমরা নামাজ আদায় করবা, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা পালন করবা, ফা ইন্নাল্লাহা তাআলা, কারণ হইল আমার আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শবে বরাতের রাত্রিতে যখন সূর্য অস্তমিত হইয়া যায়, সূর্যটা যখন ডুবিয়া যায় গো, মাগরিবের নামাজ যখন আমরা আদায় করি, সূর্য ডুবিয়া যায়, আমরা মাগরিবের নামাজ আদায় করি। আমার নবী বলেন, মাগরিবের পর থেকে শুরু করে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাইলাতুল বরাতে আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে, দুনিয়ার নিকটবর্তী আসমানে আমার আল্লাহ অবতীর্ণ হয়। ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আমার আল্লাহ অবতরণ হন, নেমে আসেন, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী বান্দার নিকটে কাছে আসি আমার আল্লাহ বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসরে গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আসো কি কেউ, আমি আল্লাহ ক্ষমা করে দিব। শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে দুনিয়ার নিকটবর্তী আসমানে আইসা আল্লাহ রব্বুল ইজ্জতে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারা কারা আসো, ক্ষমা চাও, ক্ষমা প্রার্থী, ক্ষমার দরকার আসেনি কারো, আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার আল্লাহ ডাকতে থাকেন, গোলাম বান্দা বান্দিরা কারা আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এজন্য শবে বরাতের রাত আল্লাহ এক নম্বর বান্দাদেরকে যা দান করেন, দুনিয়ার বান্দা বান্দিদেরকে আল্লাহ এক নম্বরে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন, কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার, শবে বরাতের রাত চলতেছে, কিন্তু মালিক ইবনে দিনার শবে বরাতের রাত্রেও মদ পান করছে, নাউজুবিল্লাহ বলেন। কি গাইছে? মদ পান করছে, শরাব পান করছে। মদ পান করিয়া মালিক ইবনে দিনার ঘুমের অচেতন হয়ে ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে মালিক ইবনে দিনার কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করছেন। মালিক ইবনে দিনার স্বপ্নে দেখছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনারকে আক্রমণ করার জন্য, খাওয়ার জন্য ধাওয়া করছে। মালিক ইবনে দিনার ওই সাপ থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটতেছে, দৌড়াইতে যায়। সামনে একটা বৃদ্ধ লোক পাইল, বুড়া মানুষ পাইছে। মালিক ইবনে দিনার কয়, চাচা গো, ও বৃদ্ধ বাবাজি, আপনি আমাকে এই সাপের আক্রমণ থেকে বাঁচান, আমাকে আপনি বাঁচান। চাচা বলতেছে মালিক ইবনে দিনার, না রে,
আমি তো অত দুর্বল, আমি বৃদ্ধ মানুষ, আমি দুর্বল মানুষ, আমি এই সাপের সাথে মোকাবেলা করতে পারবো না, এই সাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না, একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার এই বৃদ্ধ লোকটা যখন অস্বীকৃতি জানালো, সাহায্য করতে পারবে না, সামনের দিকে রওনা করছে, সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে একটা বালাখানার সামনে যাইয়া পৌঁছাইছে। বিশাল একটা বালাখানা, সুন্দর বালাখানা। ও বালাখানার থেকে তার 6-7 বছরের একটা মেয়ে কিছুদিন আগে এন্তেকাল করছে। ওই মেয়েটা এন্তেকাল করছে মাত্র কয়েক মাস হয়েছে। ওই মেয়েটা ওই বালাখানা থেকে, ওই বিল্ডিং থেকে বের হয়ে আসছে, আইসা মালিক ইবনে দিনারের কোলে উঠছে, বাপের কোলে মেয়ে উঠছে। মা বলে যখন মালিক ইবনে দিনার মেয়েটাকে কোলে নিছে, সাথে সাথে দেখে গো পেছনে যে সাপ আক্রমণ করেছিল ওই সাপ আর দেখা যায় না। মেয়ে কোলে ওঠার সাথে সাথে সাপটা চলে গেছে। বড় করে কোন সুবহানাল্লাহ। মালিক স্বপ্নের ভিতরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মা গো, ও মা, আমার কুলে তুমি ওঠার সাথে সাথে সাপটা চলে গেল। ও মা, সাপটা কোথায় গেল? মেয়েটা তখন বলতেছে, বাবা, বাবা গো, তোমার কি এখনো কি তোমার সময় আসে নাই? এই এখনো কি তোমার মরণের কথা স্মরণ হয় নাই? ও বাবা, জিন্দেগিটা কি এভাবে তুমি কাটাইয়া দিবা? মদ পান করে করে তুমি কি এভাবে জীবন কাটাইবা? मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। बाबा, গাফেল ব্যক্তি, উদাসীন যারা, ওরা মনে করে মরণের সাথে সাথে জীবন শেষ। না গো বাবা, মরণের সাথে সাথে জীবন শেষ হয় না বাবা গো, মরণের সাথে সাথে জীবন শেষ হয় না। আসল জীবন তো দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দগি, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দগি। এই জীবনটা কিছুই না, এই বিলাসিতার জীবন কিছুই না, স্বল্প। আসল হাকিকত হলো, বাস্তবতা হলো, মৃত্যুর পরেই আসল জীবন শুরু হবে। ও বাবা, এখনো কি তোমার স্মরণ হয় নাই আখিরাতের কথা? এখনো কি মৃত্যুর কথা মনে পড়ে না? তোমার কি মন চায় না গো বাবা শরাব ছেড়ে দিয়া, মদ পান ছেড়ে দিয়া আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা? এটা কি তোমার মনে চায় না? এই কথাগুলি বলতেছে মেয়ে, আর বলতেছে বাবা, এই যে একটা সাপ ছিল, এটা সাপ না, এটা হলো বাবা তোমার জীবনের বদ আমল, তোমার জীবনের বদ আমল। জীবনে যত নাফরমানি করছো, শরাব পান করছো বাবা গো, এই শরাব আর নাফরমানিকে আল্লাহ এই সাপ বানায়া তোমার সতর্ক করতেছে। আর যে দেখছো একটা বৃদ্ধ লোক, এটা বৃদ্ধ লোক না বাবা, এটা হইল তোমার জীবনের নেক আমল। সাপটা হলো জীবনের বদ আমল, আর বুড়া মানুষটা হলো নেক আমল। বাবা, বাবা গো, তোমার জীবনের নেক আমল এত দুর্বল, এত বৃদ্ধ, এত দুর্বল, আর তোমার জীবনের বদ আমল এত সবল, এত সবল। তোমার নেক আমল তোমার বদ আমল ঠেকায়া তোমারে জান্নাতে নিতে পারবে না। তোমার আমল নামায় নেকি একেবারে স্বল্প, একেবারে দুর্বল। ও বাবা, বাবা গো, এখনো সময় আছে, তাওবা করো, মদ ছেড়ে দাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও। এইগুলি বলতেছে মেয়ের সাথে, বাস্তবে না স্বপ্নে। কথা কন না, স্বপ্নে।
স্বপ্নটা ছিল সত্য, ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে, নিজের মেয়েও নাই, সাপও নাই, বৃদ্ধ মানুষও নাই। মালিক ইবনে দিনারের আত্মা, অন্তরাত্মা কেঁপে উঠছে, হায় হায় আমি কি দেখলাম, আমার মেয়ে কই? মেয়ের জন্য কান্না শুরু করছে। কারণ মেয়েরা কিন্তু বাবাদের কলিজার টুকরা থাকে, বাবাদের মায়ার একমাত্র সন্তান তাকে মেয়েগুলা। কথা কোন ঠিক কিনা? ছেলেরও মায়া করে, তবে মেয়েদের প্রতি বাবার মায়া টানটা থাকে বেশি, কারণ মেয়েরও টান থাকে বাবার জন্য বেশি। কথা কোন ঠিক না বেঠি? মেয়ের জন্য কান্না শুরু করে দিলেন, আর মনে মনে স্থির নিলেন, না না, জীবনে যা না ফরমানি করেছি আর করব না, আর আমি আল্লাহর নাফরমানি করব না, আর জীবনে মদ খাবো না। মদের বোতলটা হাত থেকে ছেড়ে দিলেন, জমিনে আছাড় মেরে ভেঙে ফেললেন, তওবা করলেন, জীবনে আর মদ পান করবে না। ওই রাতটা ছিল শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত। মালিক ইবনে দিনার মদের বোতল ফেলে দিয়ে ভেঙে ফেলে দিয়েছে, চুরমার করে দিয়েছে। ওযু গোসল করিয়া মসজিদে প্রবেশ করেছে শবে বরাতের রাত। কান্দন শুরু করছে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, সময় তাকতে না করিলাম বন্দেগি, সময় তাকতে না করিলাম বন্দেগি। কান্দে মালিক ইবনে দিনার শবে বরাতের রাত্রিতে এমন ভাবে কান্দন শুরু করেছে, কানতে কানতে আমার আল্লাহ রব্বুল ইজ্জত তো শবে বরাতের রাত বান্দাদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আমার প্যারা নবী মাহবুব ইলাহি রহমাতুল লিল আলামিন বলেন, শবে বরাতের রাত্রে আমার আল্লাহ ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কারাসরে গুনাহগার আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ওই শবে বরাতের রাত্রে মালিক ইবনে দিনার এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, এমন ভাবে তওবা করছে। আমার আল্লাহ কয়, মালিক তুই শরাব ছেড়ে দিয়েছিস, তওবা করেছিস রে, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলি এমন ভাবে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোকে জমানার ওলি বানায়া দিলাম। মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত ওলি হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। শবে বরাতের রাত্রে তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছেন, আল্লাহ ক্ষমা করতে দেরি করে নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বড় ক্ষমাশীল। আমার আল্লাহ বলেন, ফায়াকুলু আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম, ফাগফির লাহু আলামিন মুস্তারজিকিন ফারযুকহু, কারাসরে গুনাহগার আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দড়িয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দড়িয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাপ দড়িয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। হৃদয়ের
জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও, প্রভুর প্রেমে মন সারা দাও। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর ডাকে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর ডাকে কেনে সারা দাও। আমার আল্লাহ বলেন, কারা আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীরা ক্ষমা চাও রে। তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করব না। তবে সাবধান, সতর্ক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খবরদার ওই রাত্রিতে যারা দুই গুণে গুণান্বিত হবে, দুইটা খাসলত, বদ খাসলত যাদের মধ্যে থাকবে, খারাপ অভ্যাস যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ পড়েন। দুইটা খাসলত যার মধ্যে থাকবে, যাদের মধ্যে দুইটা বদ অভ্যাস থাকবে। এক নাম্বার, নবী বলেন, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشرك أو المشاح। আমার নবী বলেন, শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ যত মায়ার বান্দা বান্দি ইবাদতে রাত্র কাটায় রে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ আদায় করে, মা বাবার কবর জিয়ারত করে, তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে কান্দে, সালাতুল তাসবিহ নামাজ আদায় করে, পরের দিন রোজা রাখে, ইবাদত বন্দেগী যারা করে গো, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শাবানের রাত্রিতে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবাইরে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কেবলমাত্র যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে রে, আল্লাহ মুশরিক রে ক্ষমা করেন না। আর মশাদহীন আর যারা হিংসুক, আল্লাহ হিংসুক রে ক্ষমা করে না। মুশরিক আর হিংসুক, এই দুই জাতিরে আল্লাহ শবে বরাতের রাত্রেও কি করেন না? ক্ষমা করেন না। তা হিংসুক আমাদের সমাজে আছে না নাই? কথা কন না? আল্লামা সাহেব কিবলা ফুতুল রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে আমাদেরকে একটা নসিহত করতেন, বাবা অন্যের ভালো দেখলে মন খুশ রাখো, ঠিক নিও। অন্যের ভালো দেখলে মন খুশি রাখিও, মন বেজার করো না। সাহেব কিবলা বলতেন, যারা মন বেজার করে
এরা ধ্বংস অবধারিত কেন? বলেন নবী বলছেন যারা হিংসুক এরা শবে বরাতের রাত্রেও ক্ষমা পায় না, আর যারা শবে বরাতের রাত্রে ক্ষমা পাইল না তার মতো কপাল ফুরা জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেন খবরদার, আল্লাহ সৃষ্টি জগতের সবাইরে ক্ষমা করিয়া দেয় রে, ইল্লাল মুশরিকা, আল্লাহ মুশরিকদেরকে, আল্লাহ যারা শিরিক গুনাহ করে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব স্থাপন করে, আমার আল্লাহ তাগুরে ক্ষমা করে না, তাগুরে ক্ষমা করে না। শিরিক গুনাহ যারা করে, রোজার ফুজারে যারা এক বানায়া ফেলায়, আল্লাহ কয় তুগুর কিন্তু ক্ষমা নাই। ইসলাম স্বচ্ছ। আমরা খাবার পানি মিনারেল ওয়াটার যেমন স্বচ্ছ না, ইসলাম এরকম এর চেয়ে হাজার গুণ স্বচ্ছ। ইসলামের মধ্যে কোনো অপবিত্রতা নাই, ইসলামের মধ্যে কোনো অপবিত্রতার স্থান নেই। এখন যারা ইসলামের দোহাই দিয়ে আলতু ফালতু কথা আমাদের সমাজে ছড়ায়, আল্লাহ এদেরকে ছাড় দিবেন না। খবরদার, হয়তো দুনিয়ায় এখন তোমাকে ধরার মতো বলার মতো কেউ নাই, হ্যাঁ, কিন্তু জেনে রাখো শবে বরাতের রাত্রেও ভাই তুমি ক্ষমা পাইবা না। কারণ আল্লাহর সাথে শিরকে আকবর হোক, শিরকে খাফি হোক, শিরকে আসগার হোক, ছোট হোক বড় হোক, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। এবার যারা ইসলামকে নিয়ে আমাদের সাথে তামাশা করতেছে, হ্যাঁ, কেউ বাংলাদেশে যত দল দাঁড়াইব, কেউ আর অন্য মনে অন্য কিছু নিয়েন না, আমি বোঝানোর জন্য বলছি। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে যেই মার্কা নিয়েই দাঁড়াক না কেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যত দল আসুক, যত এমপি মন্ত্রী পদপ্রার্থী হোক, যে মার্কাই হোক না কেন, সেই মার্কা নিয়ে নির্বাচন করে। আর যদি বলা হয় এটা জান্নাতের নিশানা, এই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা ইসলামের সাথে তামাশা ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিদর্শনগুলি যেগুলি আছে, যেমন নির্বাচন করতে হলে কানায় কাবা, মসজিদ, এগুলারে মার্কা বানানো যাবে না। কোরআনুল কারিম মার্কা বানানো যাবে না। কেন? আমি যদি কোরআনুল কারিম নিয়ে মার্কা নিয়ে দাঁড়াইছি, মনে করেন একটা পার্টির বা একটা দলের হইয়া আমি দাঁড়াইলাম, এমপি পদে দাঁড়াইলাম, মার্কা কি? কোরআন কারিম, কোরআন শরীফ আমার মার্কা। এখন আমার এন্টি পার্টি, আমার বিরোধী যিনি আছে, উনিও সমাজসেবক, উনার মার্কা হলো কুদাল। মার্কা কি? কুদাল। এখন উনার সমর্থকেরা যদি কয় আমরা কুদাল দিয়া তোমার মার্কা খবর দিয়া লাইমু, কোরআনের সাথে বেয়াদবি হবে কি হবে না? এজন্য ইসলামের কোন নিদর্শন, ইসলামের কোন আল্লাহ রব্বুল ইজ্জতের যত নিদর্শনাবলী আমাদেরকে দিয়েছেন, ওইগুলি নির্বাচনেও আনা জায়েজ নেই। যেখানে জায়েজ হই নাই, সেখানে মার্কার মধ্যে ভোট দিলে জান্নাত পাইবা কেমনে? জান্নাত কে তো সুজামিয়া, এটা বন্দর বাজারে হাসান মার্কেট, হ্যাঁ, গাড়ির থেকে নামলেই হাসান মার্কেটের গেট দেখা যায়, ঢুকে গেলাম গা, হ্যাঁ, পকেটে টাকা থাকলে ঢুকে গেলাম। খবরদার, আপনি নির্বাচন করেন ভাই, আপনি ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করতে চান, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান, করেন, আমাদের বাধা নাই। আপনি দেশের উন্নয়ন করবেন, আপনি নির্বাচনে আসতে চান, আপনি এমপি হতে চান, আপনি মন্ত্রী হতে চান, কোরআনের আইন চান, আমরাও কোরআনের আইন চাই, আমরাও কোরআন সুন্নাহর আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, এটা আমরাও চাই। তবে খেলাফতের মাধ্যমে আমরা চাই, আপনারা চাচ্ছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আমাদের কোনো বাধা নাই, আমরা আপনাদেরকে সমর্থন করি। তবে খবরদার, ইসলাম আর ইসলামের নিদর্শনাবলী নিয়ে, আল্লাহর জান্নাত নিয়ে আমাদের সাথে আপনারা ব্যঙ্গ করে, আমাদেরকে দুঃখা দিয়ে আমাদের ঈমান হননের চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ক্ষমা করতে চান, আমাদেরকে মাফ করতে চান। তবে যারা মুশরিক, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন, শবে বরাতের রাতেও ক্ষমা পাইবেন না আপনি যদি মুশরিক হন। এখন সরকার, রাষ্ট্রপতি, সকলের সামনে আপনি মাথা নত করবেন, তাজিমি সেজদা করবেন, মাথা ঝুঁকাবেন, শবে বরাতের রাতেও আপনি ক্ষমা পাবেন না। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে
রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এটা যারা রাজনীতি করে তাদের জন্য, আমাদের জন্য না। আমরা এটাকে বলতে পারবো না যে এই পদ্ধতিতে যে আমরা কোরআনের রায়, কোরআনের আইন কায়েম করে হলামো আর আপনারা আমাকে ভোট দিবেন আর জান্নাতে লয়ে যাবো গা, এই কথা আমরা বলতে পারবো না। এই কথা বিশ্বাসও করা যাবে, কারণ কোন মার্কা আর কোন দলের অন্তর্ভুক্ত হইলেই, নির্বাচন করলেই জান্নাত, তো সোজা না ভাই। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে এই ধোঁকাতে হেফাজত করো, এই জাতিকে হেফাজত করো বলে আমিন। আমাদেরকে ধোঁকাতে দেয়ছেন না, কারণ আমরা নৌকার মাঝিবিহীন নৌকার যাত্রী আমরা নই। বাংলার জমিনে যারা নিজেদেরকে মুহাদ্দিস দাবিদার করে, নিজেদেরকে যারা মুহাদ্দিস, মুহাদ্দিস আফসারি, মুহাদ্দিস আনোয়ারি, মুহাদ্দিস তমুকি, মুহাদ্দিস অমুকি, মুহাদ্দিসের রাজশাহী, এইভাবে নাম ধারণ করে করে যারা আজকে নিজেদেরকে আলিম পরিচয় দিয়ে মুমিন মুসলমানদেরকে দুঃখায় ফেলতে চাও, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মাঝিবিহীন নৌকার যাত্রী নই। আমাদের নৌকার রাহবার যেমন নবী পাক সাল্লামের পরে সাহাবায়ে আজমাইন ছিলেন, সাহাবায়ে আজমাইনের পরে আমাদের রাহবার ছিলেন তাবিঈন, তাবিঈনদের পরে রাহবার ছিলেন তবে তাবিঈন, তবে তাবিঈনদের পরে রাহবার ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, চার মাযহাবের চার ইমাম, আমাদের ইমামে আজম, আমাদের রাহবার ইমামে আজম থেকে ইমামে সাদেক সহ আমাদের যুগে যুগে আমাদের মুজাদ্দিদগণ আমাদের রাহবার ছিলেন। শেষ জামানার মুজাদ্দিদ হিসাবে আবির্ভূত হয়ে আমাদের রাহবার ছিলেন, আমাদের কান্ডারি ছিলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাই। উনার দেখানো কোরআন সুন্নাহর আদর্শে আমরা আদর্শবান হয়ে কোরআন সুন্নাহর পথে আমরা পরিচালিত হচ্ছি। সুতরাং আমাদেরকে রাহবার হারা মনে কইরা, নৌকার মাঝিবিহীন নৌকার যাত্রী মনে কইরা আমাদের ঈমান তামাদ্দুন তাওয়াদ্দুদ, আমাদের ঈমান আকীদা ধ্বংস করবা, আমরা কখনো তা মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নৌকাবিহীন মাঝির যাত্রী না। আমাদের আগেও যেমন রাহবাররা ছিলেন, বর্তমানেও আমাদের রাহবার আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ধোঁকা দিয়েন না। আপনি আপনার নির্বাচন করেন না, এমপি হন না মন্ত্রী হন না রাষ্ট্রপতি হন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। সাপোর্ট করি। তুমি যদি মন্ত্রী হও, আমার এলাকার মানুষ, তুমি মন্ত্রী হইলে তুমি আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন করবা, স্কুল কলেজ ভার্সিটি করবা, মাদ্রাসায় অনুদান দিবা, মসজিদে অনুদান দিবা, সমাজ সেবা করবা, বিধবাদের ভাতা দিবা, বৃদ্ধদেরকে তোমরা সহযোগিতা করবা, অসহায় মানুষে সাহায্য সহযোগিতা করবা। সাধুবাদ জানাই, 100%, 100 বার, 1000 বার তোমাকে আমরা সাপোর্ট করি, তোমাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ইসলাম নিয়ে তামাশা করা, ইসলাম নিয়ে ধোঁকা দেওয়া, এটা আমরা গ্রহণ করতে পারবো? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। শবে বরাতের রাত্রে আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য আহ্বান করেন। 1 নম্বরে গুনাহগার কারা আসো, আসো আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। 2 নম্বর, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানান উম্মতেরা, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাকতে থাকে, গোলাম বান্দারা আলা মিন মুস্তারজিকিন ফারযুকুহু, কারা সরে অভাবী, অভাব অনটনের মধ্যে পড়িয়া বড় কষ্টে দিন কাটাও, আজকে শবে বরাতের রাত্রে আমি আল্লাহ অভাবীর অভাব দূর করে দিব রে। কারা সরে অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কারা আসো, কাদের রিজিকের দরকার, আসো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করব। 3 নম্বরে আমার নবী বলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ডাকেন, আলা মিন মুবতালান ফাওয়াফি, কারা আসো রে অসুস্থ, অসুস্থ আছে কে, অসুস্থ আছে কি, আমি আল্লাহর কাছে বলো, আমি রোগ মুক্ত করে দিব রে, আমি আল্লাহ তোমাদেরকে শেফা করে দিব। কার ক্যান্সার হয়েছে, কার মারাত্মক জটিল রোগ হয়ে গেছে, কার কিডনির সমস্যা, হার্টের সমস্যা রে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ যা করতে পারবে না। আজকে শবে বরাতের রাত আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অসুস্থতা দূর করে দিব।
শবে বরাতের রাত আল্লাহ তিনটা জিনিস আমাদেরকে দেন। জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার, গুনাহগার কারা আছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে ফাগফির লাহু, তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। তাইলে আমরা গুনাহগার, আমরা যারা গুনাহগার আছি আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? গুনাহ মাফের দরকার আসেনি ভাই? তাহলে শবে বরাতের রাত আমরা বেশি, এখনো তো গুনাহ ক্ষমা চাইবো, শবে বরাতের রাত আরো বেশি স্পেশালি চাইবো, কারণ ওই রাত্রে আল্লাহ স্বয়ং দুনিয়ার নিকটবর্তী আকাশে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ নেমে আসেন, আল্লাহ নাজিল হন। আল্লাহ কিভাবে আসেন, কেমনে আসেন, এটা আল্লাহ যেমন আসেন তেমন। সুবহানাল্লাহ বল। আল্লাহ গুনাহগারদের ক্ষমা করে দেন। 2 নম্বরে আল্লাহ বলেন, যারা অভাবী আছো, গরিব, পেরেশানির মধ্যে, ঋণগ্রস্ত হয়ে গেছো, অভাবের মধ্যে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। যারা রিজিকের তলবকারী আছো, রিজিকের অন্বেষণকারী আছো, আমি আল্লাহকে বলো, আমি তোমাদের রিজিকের ফয়সালা করব। আর যারা অসুস্থ আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের রোগ শেফা করে দিব। রোগ শেফা করেন কে? সেবা করেন কে? আল্লাহ। হুজুর গ্যাস্ট্রিকের বেদনা ধরলে তো গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়া পর্যন্ত আর রেহাই নাই, ডায়াবেটিস বাইরে গেলে তাড়াতাড়ি ইনসুলিন দিতে হয়, কমাইতে হয়, নরমালে আনতে হয় ওষুধে না। ওষুধ খাওয়ার পরে ওই ওষুধ আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম দেওয়ার আগ পর্যন্ত ওষুধে শরীরে কাজ করে। আজান কয়টা? 15-29 আজান। আচ্ছা আচ্ছা। তো রব্বুল ইজ্জত রিজিকের ফয়সালা করে দেন, রোগের শেফা করে দেন, গুনাহ ক্ষমা করে দেন। এই 3 জিনিস পাওয়া গেলে আমরা আর কিছু দরকার আছে নি? আমি তো মনে করি 4 নম্বরে আর কিছু দরকার নাই। 1 নম্বরে যদি আমি আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তাতে আমার আর কিছু দরকার নাই। আমার গুনাহ মাফ মানে আমি জান্নাতি। আমার গুনাহ নাই, আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তা আল্লাহ তো আমাকে মাফ করছে কি দুজকে দেওয়ার লাগা মাফ করছে না জান্নাতে দেওয়ার লাগা? কথা বুঝছেন? কিসের জন্য? জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আমার গুনাহ মাফ করছেন। আমি আখিরাতে নাজাত পেয়ে গেলাম। দুনিয়াতে আল্লাহ কত রিজিকের দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, টাকা পয়সা দরকার, দে বল, আমি আল্লাহ দিয়ে দেব। গাড়ি বাড়ি সব আমার আল্লাহ দিছে, আমার আর দরকারটা কি? কথা কন না? মরলে যাবো জান্নাতে। দুনিয়াতে বাড়ি গাড়ি ধন দৌলত ব্যবসা বাণিজ্য সব আছে, রিজিক বলতে এখানে ছেলে মেয়ে সন্তান আদির কথা আল্লাহ বলছে। কার ছেলে দরকার আমারে বল, আমি আল্লাহ তোকে ছেলে দিব। কার মেয়ে দরকার আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোকে মেয়ে দেব। কার বউ দরকার আমি আল্লাহর কাছে কো, আমি আল্লাহ তোরে দিব। ঘটকে দিতে পারবে না ভালো বউ, চাইতে হবে কার কাছে? না আল্লাহর কাছে কয় না, হে ঘটক চাচা তুমি বাবা হাওয়ারে ঘটকে দিত না, ঠকাইবো। কথা কোন ঠিক না বেঠি? রিজেক বউ বাচ্চা যা আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পায়ের জুতার ফিতাটাও যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইয়া নেও, আল্লাহ তোমাকে উত্তম যাজা দান করে দিবে। এটাও হয়ে গেল, আমার দ্বন্দ্বলত হয়ে গেল। এখন দ্বন্দ্বলত হইলেও খাওয়ান যায় না। বেটার টেকা আছে লাখ লাখ, কিন্তু ডায়াবেটিস, কোলেস্ট্রল, গুছ খাইতে পারে না, ডায়াবেটিস মিঠা খাইতে পারে না, হাড় দুর্বল, বেড়াইতে পারে না, গাড়ি তুলতে পারে না, খুঁজতে করতে পারে না, বেমারি বেড়ায় খুঁজতে খাইতে পারবো, জানো আরাম আছে। তাইলে এটাও দরকার, আল্লাহকে এটাও তোরে দিব। ডায়াবেটিস আমি আল্লাহ মুক্ত করে দিব। ডায়াবেটিস হয়েছে কোনো সমস্যা হইতো না, খা মিঠা যত পর্যন্ত ফুলফলের মিষ্টি 3 কেজি খা, মাসে 3 কেজি খা, কুস্ত হইতো না, আমি আল্লাহ শিফা করবো। সুবহানাল্লাহ জোরে কন। হার্ট সুস্থ করে দেব, কিডনি সুস্থ করে দেব, তোর দেহকে আমি আল্লাহ সুস্থ করে দেব, বল আমি আল্লাহর কাছে। তা আমার দেহ সুস্থ, টাকা পয়সাও আছে, আমল নামাত গুনাহ নাই, আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিব। আমার আর মতো সুখী আর কেউ আছে? কথা বুঝাইতে পারি নাই? গুনাহ মাফ হলে জান্নাতি, আখিরাতে আমি মুক্তি নাজাত পেয়ে গেলাম। আর দুনিয়াতে টাকা পয়সা আছে, সুস্থ শরীর আছে, আমার আর কি লাগে? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তুমি আমাদেরকে এই 3টা জিনিস শবে বরাতের রাত আল্লাহর কাছ থেকে চাইয়া নেওয়ার সুযোগ যেন, তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলে আমিন। আমরা আগামী বছর মাহফিলের জন্য টাকা ওটা আগামী বছরই মাহফিলটা হোক আমরা চাইনি। বাজান আজান হয়ে গেছে, 2-1 মিনিটে আমি
আপনাদের কাছ থেকে একটু কালেকশন করবো। আজান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইম ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 30 জামাত করুন সুবিধা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উঠেন না আপনারা, উঠেন না, বসেন। 5টা মিনিট সময় আমার দেন, মুনাজাতটা কইরা যান, ঠিক আছে? বসা থাকেন, উঠেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. وبارك عليه. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة سيدنا محمد صلى الله عليه وسلم وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. مولاي صلى الله عليه وسلم وبارك عليه. শুকর করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তা আগামী বছর মাহফিলটা হোক, একজনে দিয়েছে এখানে 200 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, কোন আমিন। ময়দা মাটির মধ্যে যারা বসে আছেন, আপনারা কেউ আছেন যে হুজুর আমি মাহফিলের জন্য 5000 টাকা, 2000, 1000, 500, 100। আজান হয়ে গেছে, আজান আর একামত হবে। আজান একামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ দোয়া কবুল করে, আর এই সময় আমরা দান করলে আল্লাহর কাছে এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আসেননি আমার কোনো ভাই যে হুজুর আমি 1000 টাকা, 500 টাকা মাহফিলে দান করবো? আসেননি কেউ? একটু নামটা বলেন না, হাত উঠান, যাদের তৌফিক আছে একটু বলেন। মাশাআল্লাহ। নাম কি গো ভাই? মাশাআল্লাহ, শাকিল ভাই 1000 টাকা। জোরে সোরে বলে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।